তুমি ইঞ্জিনিয়ার হবে, টাকার বদলে রডের জায়গায় বাঁশ দিবা না। কাকে ফলো করলে তুমি বিচারপতি হবে, টাকার বিনিময়ে উল্টো বিচার করবে না। কাকে ফলো করলে তুমি আলেমে দ্বীন হবে, কিন্তু বাতিল হবে না। কথা বলেন ঠিক? তোমার জন্য a large, a great, a perfect, a latest testimonial দেওয়া হয়েছে। This is কোরআনুল কারীম। তুমি এখানে সেখানে না গিয়ে তুমি তাওরীত ওল, জাবুর ওল, ইনজিল ওল, তোমার জন্য কোরআনুল কারীম দেওয়া হয়েছে। আল কোরআনুল কারীম হুয়া মুনাজ্জাল আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুব ফিল মাসাহিব ওয়াল মানতুল আনহু নাকলান মুতাওয়াতিরান। This is the miracle book. This is the miracle book. This is the constitution of Islam. এই কোরআন তুমি খুলো, কোরআন খোলার পরে তুমি কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন আমি কার কাছে যাব, কে আমাকে শিখিয়ে দেবে, আমি কি হব, আমি কাকে ফলো করব, কার মতো করে খাবো, কার মতো করে শুনবো, কার মতো করে কথা বলবো, কার মতো হাঁটবো, কার মতো বসবো, কার মতো দেখবো, কার মতো সালাম দেবো, কার মতো কথা বলবো, কার মতো হাসবো। কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোথাও যাওয়ার দরকার নাই, তোমার জন্য মুস্তাফা জানে রহমতের কাছে সর্বোচ্চ নমুনা রয়েছে। জোরে বলেন। আজ বাংলাদেশের সুন্নিয়তের ইয়াং জেনারেশন, তারা হোক স্কুলে, হোক কলেজে, হোক ইউনিভার্সিটি, হোক ডাক্তার, হোক ইঞ্জিনিয়ার, তারা বুঝতে পেরেছে আলেম ওলামার পিছনে ঘুরলেই মুস্তাফাকে পাওয়া যাবে। কথা বলেন। আজ এই পটিয়ার ময়দান থেকে আমি অনুরোধ করব সমস্ত মুরব্বী, আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মহোদয়, আমাদের মুফতি আযম অত্র পটিয়ার গৌরব আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ হুজুর কিবলা মাদ্দাসিল্লাহুল আলী, যার কদম আমার মাথার উপরে, আমার চোখের উপরে, আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী মাদ্দাসিল্লাহুল আলী, আল্লামা আনসারী বাহরুল উলুম আল্লামা আনসারী মাদ্দাসিল্লাহুল আলী, আল্লামা ডক্টর লিয়াকত আলী হুজুর, সমস্ত আল্লামা কাজী মনিউদ্দিন আশরাফী হুজুর, আল্লামা আবুল কাশেম ফজলুল হক হুজুর, যত মুরব্বী আছে তাদের কদমগুলোকে মাথার উপরে নিয়ে আমরা সন্তানেরা গোটা বাংলাদেশ সুন্নিয়তের করতে চাই। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন রাজি আছেন কিনা বলেন। তারপরে যার মাকাম as a father, as a teacher, as a prophet, as a social reformer, as a prophet, as a father, as a husband, Muhammad Arabi is the best personality of the world. গোটা পৃথিবীতে কোই থা না হোগা, কেউ ছিল না, কেউ হবে না, কেউ আসেনি, তিনি মুস্তাফা। আর তিনি বলতেছেন আনা আকুলু কামা ইয়াকুলু আব্দু, আমি এমন ভাবে খাবার খাই যেভাবে গোলাম খাবার খায়। الحمد لله الذي أمرنا بالإصلاح والعدل والإحسان ونهانا عن الظلم والفتنة والفساد والأرهاب والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما صلى الله على جرى جرى إيماني آواز اللهم صل على وعلى آله तेरी आमद थी के बैतुल ला मुजरे को झुका तेरी हैबत थी के हर बुत थर थरा थर घिर गया अल्लाहुम्मा सल्ल वअला आलिहि सय्यद Listen, I would like to request all of the beloved of Prophet sallallahu alaihi wasallam, please sit down yourself with full of discipline. This is not any kind of election campaign of the world, not any kind of our social gather. This is the program we believe here present our Prophet sallallahu alaihi wasallam. এই ময়দানে মুস্তাফা হাজির আছে, কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব যারা এসেছেন বসে যান। ইমাম আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহির কিতাব তানবীহুল গাফিলিন এসেছে। হযরতে আল্লামা আব্দুর রহমান সাফুরি রাহমাতুল্লাহি আলাইহির কিতাব নুজহাতুল মাজালিস এসেছে। যে আপনি যখন একজন হক্কানি ও রব্বানি দ্বীনি হুসাইনি আলেমের মজলিসে বসে যাবেন যেন আপনি মুস্তাফার মজলিসে বসেছেন। এবং এই দুনিয়ার মধ্যে যিনি একজন হক্কানি আলেমের সুহবতে থাকবে কাল জান্নাতে সে মুস্তাফার সুহবতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে টুডে we are observing a large amount of Islamic scholars. আজ মঞ্চে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের তর করে যারা কাঁপাচ্ছে সুন্নিয়তের ময়দান। আল্লামা গাজী শেরে বাংলার রক্তে রঞ্জিত এই ময়দানকে যারা গোটা বিশ্বের সামনে তুলে ধরছে, আজ সবাই এক মঞ্চে এসে গেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের প্রোগ্রাম I would like to give supreme gratefulness to Azhari Cyber Team. আমি আজকে আজহারি সাইবার টিমকে সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মনে করতাম একমাত্র তারাই পারে এতগুলো ক্যামেরা এক জায়গায় করতে। আজ আমরা দেখিয়ে দিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত এতগুলো ক্যামেরা এক জায়গায় করতে পারে। দিনের বেলায় মানুষের জামায়াত করে গোটা বিশ্বকে দেখাতে পারে সুন্নিরা ঘুমিয়ে নেই, সুন্নিরা জেগে আছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্লিজ সিট ডাউন ইয়োরসেলফ, বসে যান, আরো ভালো লাগবে, বসে যান। আসুন ঈমানি আওয়াজে আরেকবার হুসাইনি জজবানি আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাইয়্যিদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم أنا حبيب الله لا فخر وأيضا قال النبي صلى الله عليه وسلم أنا أفضلها والمهدي وسطها والمسيح آخرها وأيضا قال النبي صلى الله عليه وسلم أنا أأكل كما يأكل العبد صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
रब्बि सल्ली व सल्लिम व बारिक अलैहि या अरबी या तरशी या हाशिमी या लकबी या मक्की या मदनी या मुत्तलबी ईमानी आवाज बोलें या रसूल अल्लाह আর আওয়াজে ইয়া হাবিবাল্লাহ। এবার আমার সাথে সাথে গোটা ইয়াং জেনারেশনের আওয়াজ প্রকম্পিত করবে গোটা ময়দানকে। মুস্তাফার শান চাই কি চাই না? এফেক্ট বাড়বে, এফেক্ট এফেক্ট। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। सुभान अल्लाह जोरे बोलते হবে তোমরা। সবুজ গুম্বদ যদি দেখো এই জগৎ ভুলে যে যাবে। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। एक साथे बोलबेन भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना होगे। अगर तैबा को जाओगे तो आना अगर तैबा को जाओगे तो आना गे। ना तेरा ज़ियादा चाँद तारो अपनी रंगत पर। ना तेरा ज़ियादा चाँद तारो अपनी रंगत पर। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल। अगर तैबा को जाओगे तो आना। हदीस मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा। তুমি যদি আমার নবীর হাদিসগুলো আমল করতে শুরু করো। মেরা দাওয়া कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। सुभान अल्लाह बोलें ना। আজকে থেকে ১৫০০ বছর আগে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইসতিমাই কালামিল হুকামা। তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, ওয়েস্টার্ন কালচার থেকে দূরে রাখতে চাও, তাদেরকে যদি বাবা মার খাদেম বানাতে চাও, মসজিদের মুসাল্লি বানাতে চাও, তাদেরকে যদি কোরআনের প্রেমিক বানাতে চাও, তাদেরকে বড় বড় হক্কানি আলেমের মজলিসে এনে বসিয়ে দাও। কথা জোরে বলেন ঠিক কিনা? সেজন্য বলছে তুমি গান ছাড়ছো না। তোমার মোবাইলে গান আছে, তোমার হেডফোনে গান বাজে, কিন্তু মগর শায়ের বলছে मेरे नबी के नाते जो तुम एक बार दिल से सुन लोगे। मेरा दावा कि तुम गाना बजाना भूल जाओगे। मेरा दावा कि तुम गाना बजाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे तो आना भूल जाओगे।
चमकना भूल जाओगे मेरे आका। दोनों हाथ तुले मेरे को देखोगे चमकना भूल जाओगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। সবাই বলুন আলহামদুলিল্লাহ। Today my topic, the importance of Sunnah according to science. বিজ্ঞানের আলোকে রাসূল পাকের সুন্নতের গুরুত্ব। আমার ভাই সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারি আত-তুসুকি মাদ্রাসাতুল আলী গোটা সুন্নি জামাতকে, যুব সমাজকে যিনি আজকে এক জায়গায় আনার জন্য এত বড় পদক্ষেপ নিয়েছেন, সাথে সাথে সমস্ত অর্গানাইজিং কমিটির মেম্বাররা এবং আমার সরতাজ মুরব্বী উলামায়ে কেরাম, সকলের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা, এবং আপনারা যারা সামনে আছেন সকলের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আবারও সালাম আরজ করছি। আশা করছি আপনারা জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কনসেন্ট্রেট। দেখুন আমার টপিকটা কিন্তু ভেরি সেনসিটিভ and very important, very significant for your life. আপনার জীবনের জন্য, আপনার বাবা মার জন্য, আপনার দাদা দাদির জন্য, গোটা সমাজের জন্য ভেরি সিগনিফিকেন্ট। কারণ সমাজ থেকে নবীর সুন্নাত উঠে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আবারও নবীজির সুন্নাতগুলোকে জিন্দা করব। আমার ভাই আমাকে বলেছেন বিজ্ঞানের আলোকে সুন্নাতের গুরুত্ব বলার জন্য। আল্লাহ তাআলা আমার মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্রাজিল্লুল আলী একটা নজরে করম, সাথে সাথে গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীর সমস্ত হক্কানি আল্লাহর ওলিদের নজরে করম যদি আমার উপরে থাকে, আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে কালিমাতুল হক জারি করেন। সকলে বলুন আমিন। আমি কোরআনুল কারীমের সূরা আহজাব এর 21 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। দেখুন, today we are seeking, trying to seek the idol. আমরা আজকের দিনে আইডল খুঁজি ফেসবুকে, কথা বলেন না ঠিক কিনা? আইডল খুঁজতে যাই ইউটিউবে, আইডল খুঁজি ফুটবল খেলার মাঠে, আইডল খুঁজি ক্রিকেট খেলার মাঠে। আমাদের প্রত্যেকটা বাবার স্বপ্ন থাকে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে প্রফেসর হবে। I would like to be a doctor, I would like to be an engineer. আমাদের অনেক স্বপ্ন। আমরা বিশ্বের বিভিন্ন মনীষী, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রমজীবী, অনেকের কাছে আমরা যাই, এফেক্ট বন্ধ করো, যে আমি কি হব, আমি কি হব, হোয়াট শুড বি মাই এইম অফ লাইফ, আমার জীবনের লক্ষ্যটা কি হবে। এই বিষয়টা জানতে আমরা গোটা দুনিয়া ঘুরি। এক সময় বাবা চায় তার আশাটা পূরণ হোক, ছেলে চায় একটা হবে, বাবা চায় আরেকটা হবে। অথচ তুমি কি হবে, তুমি কাকে ফলো করবে, তুমি কোন দিকে যাবে, তুমি কার রাস্তায় চলবে, কার জীবন আদর্শ ফলো করলে তুমি একজন বড় ডাক্তার হবে কিন্তু কসাই হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কাকে ফলো করলে তুমি ইঞ্জিনিয়ার হবে, টাকার বদলে রডের জায়গায় বাঁশ দিবা না। কাকে ফলো করলে তুমি বিচারপতি হবে, টাকার বিনিময়ে উল্টো বিচার করবে না। কাকে ফলো করলে তুমি আলেমে দ্বীন হবে কিন্তু বাতিল হবে না। কথা বলেন ঠিক কিনা? সেটা তুমি কোথায় যাচ্ছ খোঁজার জন্য? তোমার জন্য a large, a great, a perfect, a latest testimonial দেওয়া হয়েছে। This is কোরআনুল কারীম। তুমি এখানে সেখানে না গিয়ে তুমি তাওরীত ওল্ড, জাবুর ওল্ড,
ইনজিল ওল্ড, তোমার জন্য কোরআনুল কারীম দেওয়া হয়েছে। আল কোরআনুল কারীম হুয়া মুনাজ্জালু আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিব ওয়াল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান। দিস ইজ দ্য মিরাকল বুক, দিস ইজ দ্য মিরাকল বুক, দিস ইজ দ্য কনস্টিটিউশন অফ ইসলাম। এই কোরআন তুমি খুলো, কোরআন খোলার পরে তুমি কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন আমি কার কাছে যাব, কে আমাকে শিখিয়ে দেবে, আমি কি হব, আমি কাকে ফলো করব, কার মতো করে খাবো, কার মতো করে শুবো, কার মতো করে কথা বলবো, কার মতো হাঁটবো, কার মতো বসবো, কার মতো দেখবো, কার মতো সালাম দেব, কার মতো কথা বলবো, কার মতো হাসবো। কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোথাও যাওয়ার দরকার নাই, তোমার জন্য মুস্তাফা জানে রহমতের কাছে সর্বোচ্চ নমুনা রয়েছে। জোরে বলেন কথা বলেন ঠিক ঠিক ঠিক। কেন আমরা এদিক সেদিক করছি? কথা বলেন ঠিক কিনা? আমি এতগুলো ক্যামেরাকে খেয়াল করে কথা বলতেছি না, কিন্তু এটা আমার অভ্যাস নাই ক্যামেরাকে খেয়াল করে কথা বলা। যেটা দিলে আসে সেটাই বলি, যা হবে হবে। কথা বলেন না ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। দেখুন ইয়াং জেনারেশন যারা কথা শুনছেন, আমার প্রত্যেকটা সেক্টরে আপনারা এক একজন এক এক জায়গায় পারফেক্ট পারসন। এখানে নিচে বসা অনেকেই আছেন যারা আমার চেয়ে বিভিন্ন জায়গায় অনেক দক্ষ। অ্যাজ এ ড্রাইভার আমি আপনার মতো না, আপনি ড্রাইভিং এ যত পারফেক্ট আমি কিচ্ছু জানি না। অ্যাজ এ টিচার, অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ইঞ্জিনিয়ার, আমরা গোটা সমাজে যে যে জায়গায় আছি প্রত্যেকেই একটু চেষ্টা করি যে মানুষ আমাকে বলুক আমি একটা কিছু। আমি একটু একটু বারবার শয়তান একটা বিষয় নিয়ে আসে, আমাদের মাঝেও চলে আসে অনেক সময়, একটু অহংকার, একটু গৌরব যে আমি একজন কিছু, আমি একজন বড় অমুক, আমি একজন। আজকে আজহারি সাইবার টিমকে দেখে যখন আমাকে সেই মনসা বাদামতল থেকে রিসিভ করে আনছিল, আল্লাহর কসম আমার চোখে পানি এসে যাচ্ছিল। আমি ভাবতেছিলাম এই ছেলেগুলো তো এইভাবে আলেম ওলামাকে রিসিভ করার কথা নয়, তারা তো অন্য কারো পিছে ঘোরার কথা। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশের সুন্নিয়তের ইয়াং জেনারেশন, তারা হোক স্কুলের, হোক কলেজের, হোক ইউনিভার্সিটি, হোক ডাক্তার, হোক ইঞ্জিনিয়ার, তারা বুঝতে পেরেছে যে আলেম ওলামার পিছনে ঘুরলেই মুস্তাফাকে পাওয়া যাবে। কথা বলেন ঠিক? আজকে তারা জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। আমি বলবো কেন তারা প্রস্তুত হবে না? তারা তো হাসান আজহারির ওয়াজ শুনেছে। কথা বল ঠিক কিনা? তারা মুস্তাফা রহিম আজহারির বক্তব্য শুনেছে, তারা মুকাররম বাড়ির বক্তব্য শুনেছে, তারা আজিজ রাজবীর বক্তব্য শুনেছে, তারা আমাদের বক্তব্য শুনেছে। তারা বুঝে গেছে সুন্নিয়ত মানে গালাগালি নয়, সুন্নিয়ত মানে কোচাকুচি নয়, সুন্নিয়ত মানে একের বিরুদ্ধে আরেক নয়, সুন্নিয়ত মানে মুস্তাফার আদর্শ নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ানো, নিজে না পড়ে আরেকজনকে পড়ানো। কথা বলেন। সুন্নিয়তের বৈশিষ্ট্যকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ সারা বাংলাদেশের যেখানে যাই হাজার হাজার ইয়াং জেনারেশন আমাদের সাথে কাজ করতে প্রস্তুত, বাট আমরা পারি না তাদেরকে প্ল্যাটফর্ম দিতে। আজ এই পটিয়ার ময়দান থেকে আমি অনুরোধ করব সমস্ত মুরব্বী, আমাদের জামে আহমদিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মহোদয়, আমাদের মুফতি আজম অত্র পটিয়ার গৌরব আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ হুজুর কিবলা মাদ্দাসিল্লুহুল আলী, যার কদম আমার মাথার উপরে, আমার চোখের উপরে, আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী মাদ্দাসিল্লুহুল আলী, আল্লামা আনসারী বাহরুল উলুম আল্লামা আনসারী মাদ্দাসিল্লুহুল আলী, আল্লামা ডক্টর লিয়াকত আলী হুজুর, সমস্ত আল্লামা কাজী মঈনুদ্দিন শফি হুজুর, আল্লামা আবুল কাসেম ফজলুল হক হুজুর, যত মুরব্বী আছে তাদের কদমগুলোকে মাথার উপরে নিয়ে আমরা সন্তানেরা গোটা বাংলাদেশ সুন্নিয়তের করতে চাই। কথা বলেন ঠিক কিনা? হাত তোলা বলেন, রাজি আছেন কিনা বলেন? কি করব আমরা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সময় তো কম, আমি আপনি কি, আমি আর আপনি কি, কি আমাদের পাওয়ার?
কি দেখাতে পারি আমরা? নবীজি বলছেন আনা হাবিবুল্লাহ লা ফখরা, আমি আল্লাহর হাবিব, এটা আমার অহংকার নয়। নবীজি বলতে লাগলেন আনা কায়েদুল মুরসালিন লা ফখরা, আমি সমস্ত নবীদের কায়েদ সর্দার, এটা আমার অহংকার নয়। নবীজি বলছেন আমি সে যার জন্য প্রথম জান্নাতের গেট খোলা হবে, আমি সে যার জন্য প্রথম শাফাআত ওয়াজিব হবে, যার শাফাআত কবুল হবে, আমি সে যার লেওয়ায়ে হামদের নিচে সমস্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী এবং তার উম্মতরা আমার লেওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবে। কিন্তু ও আমার কোটিয়ার যুবকরা, ও ইয়াং জেনারেশন, একটু শুনো, যে মুস্তাফা গোটা কায়নাতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আল্লাহর পরে যার মাকাম, as a father, as a teacher, as a prophet, as a social reformer, as a prophet, as a father, as a husband, Muhammad Arabi is the best personality of the world. গোটা পৃথিবীতে কোই থা না হোগা, কেউ ছিল না, কেউ হবে না, কেউ আসেনি, তিনি মুস্তাফা। আর তিনি বলতেছেন আনা আকুলু কামা ইয়াকুলু আব্দু, আমি এমন ভাবে খাবার খাই যেভাবে গোলাম খাবার খায়, যেভাবে গোলাম খাবার খায়, আমি এমন ভাবে খাবার খাই। ও যুব সমাজ, কোথায় তোমরা আজকে? আমার নবী বলছেন আমি এমন ভাবে খাবার খাই যেভাবে গোলামরা খাবার খায়। মুনিবের সামনে গোলাম যেভাবে খেতে বসে, আমি রাসূল সেভাবে খেতে বসি। আজকের দিনে আপনাকে যদি প্রশ্ন করি আপনার খাবারের স্টাইল কেমন, আপনি বলবেন হুজুর আমি চেয়ারে বসে এইভাবে হেলাম দিয়ে পাট নিয়ে খাই। আপনাকে যদি বলি আপনি রেস্টুরেন্টে গেলে কেমন করেন, আপনি রেস্টুরেন্টে গেলে মেসিয়ারকে বলেন এই! কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন এই নলান বড়া, ঠিক কিনা বলেন না? চেয়ার একদিকে ফেলে দেন, একটা অবস্থা করে ফেলেন। আপনার সাথে 10-12 জন থাকে, আপনার পাওয়ারের চড়ে রেস্টুরেন্ট কাঁপতে থাকে, হোটেলের মেসিয়ার কাঁপতে থাকে, হোটেলের বয় কাঁপতে থাকে, চেয়ারগুলো কাঁপতে থাকে। অথচ আপনি কি দেখেননি যে নবী না হলে গোটা কায়নাত সৃষ্টি হতো না, যে নবী না হলে জান্নাত হতো না, যে নবী না হলে আমি হতাম না, যে নবী না হলে আপনি হতেন না। তিনি তাকে জিজ্ঞেস করা হলো, জিবরিল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আব্দে নবী হবেন নাকি বাদশাহ নবী হবেন? আপনি কি গোলাম নবী হবেন নাকি বাদশাহ নবী হবেন? নবীজি চিন্তা করলেন আমার এমন কিছু গরিব উম্মত থাকবে যারা চেয়ার পাবে না বসার জন্য, যারা ডাইনিং টেবিল পাবে না বসার জন্য, যাদেরকে মেজবানের টেবিল থেকে ধাক্কা দিয়ে নামিয়ে চাকার উপরে বসিয়ে দেওয়া হবে, যারা কমিউনিটি সেন্টারে গেলে ভয়ে ঢুকতে পারবে না দামি স্যুট না থাকার কারণে, যাদের গায়ে দামি কাপড় না থাকার কারণে তাদেরকে চেয়ারে মানুষ বসাবে না, তাদের কাছে গাড়ি না থাকার কারণে তারা দামি দামি প্রোগ্রামে যেতে পারবে না। কিন্তু নবীজি বলছেন আনা আকুলু কামা ইয়াকুলুল আব্দু, আমি এমন ভাবে খাই যেভাবে গোলাম খায়। মুস্তাফা গোলাম কিভাবে খায়? বিজ্ঞান বলছে সুন্নতে মুস্তাফা আর যদি সায়েন্স, 2 খণ্ডের এই বই আমি ইন্ডিয়া থেকে এনেছি, হাকিম মোহাম্মদ তারেক মাহমুদ চুইগাতের এই কিতাবের মধ্যে আসতেছে আপনি যখন গোলামের মতো বসবেন খেতে, গোলামের মতো মানে কি 2 পা তুলে এইভাবে করে, 2 পাকে এইভাবে করে তুলে এইভাবে, এই বৈঠকটা গোলামের মতো এইভাবে 2 পা তুলে এইভাবে যখন আপনি গোলামের মতো বসবেন, 1500 বছর রিসার্চ করার পরে বিজ্ঞান বলছে যে আপনার শরীরে অপ্রয়োজনীয় যেগুলো ক্ষতিকর খাবার সেগুলো পাকস্থলীতে যাবে না, প্রয়োজনীয় গুলো শুধু যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইটিং সিস্টেম সম্পর্কে ইমাম তিরমিজি শামাইলে তিরমিজির মধ্যে আছে যে নবীজি যখন খেতেন তখন তো আর টিস্যু পেপার ছিল না, তখন তো হ্যান্ড ওয়াশ ছিল না, তখন তো বেসিন ছিল না। তখন আমার নবী কি করতেন? আমরা তো অনেকে খাওয়ার সময় এভাবে গপ করে নিয়ে এইভাবে খাই, এক বাটি গোশত পোড়া খাওয়ার পরে আরেক বাড়ি আমরা, কথা বলেন ঠিক কিনা? আমরা তো ওইভাবে খাই। আমার নবী 3 আঙ্গুল দিয়ে খেতেন, 3 আঙ্গুল দিয়ে। এবং আমার নবী যখন খেতেন লিখতেছে আমার নবী সাথে সাথে হাত দৌত করতেন না, আমার নবী 3টা আঙ্গুলকে চুষে চুষে, আল্লাহ আল্লাহু আকবার, আমার
আমার নবী তিনটা আঙ্গুলকে চুষে চুষে একেবারে কমপ্লিট চুষে খেতেন। তো জিজ্ঞেস করা হলো কেন নবী এভাবে খেতেন? ১,৫০০ বছর রিসার্চ করলো বিজ্ঞান ১,৫০০ বছর রিসার্চ করলো, সাইন্টিস্টরা ১,৫০০ বছর রিসার্চ করে বের করলো যখন আপনার খাবার চলে এই আঙ্গুলগুলো দিয়ে যখন আপনি খাবার খেতে থাকেন, খেতে খেতে এক পর্যায়ে আপনার আঙ্গুলের যে এখানে চামড়ার যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে সেখান থেকে ওয়ান কাইন্ড অফ প্লাজমা তৈরি হয়। প্লাজমা মানে যেটা শরীরের একটা পদার্থ, যেটা দুই ধরনের বিশাল সাইন্টিফিক ব্যাখ্যা আছে। এই প্লাজমাটা শরীরের জন্য বড় গুরুত্বপূর্ণ। আপনার শরীর থেকে যখন এই আঙ্গুল থেকে প্লাজমাগুলো বের হয়, আপনি যখন খাবারের এন্ডিংটা চুষে করেন তখন আপনার শরীরে যেই খাবারগুলো প্রবেশ করেছে ওই প্লাজমাগুলো গিয়ে আপনার হজম শক্তিকে বৃদ্ধি করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো শুনবেন, কষ্ট হচ্ছে আপনাদের? আরো শুনতে চান কিনা বলেন না? এরপরে আশ্চর্য হয়ে যাবে। আজকের দিনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাই কিন্তু আমার পেট ভরে না। নবী, আমি অনেক খাই কিন্তু পেট ভরে না। নবীজি তাকে বললেন, লাআল্লাকুম তাফতারিকুন, তুমি বোধহয় খাবার সময় পৃথক পৃথক করে খাও, তুমি বোধহয় একসাথে খেতে বসো না, একসাথে খেতে বসো না। নবীজি বলছেন, তুমি এখন থেকে একসাথে খাবে। আজকের ইয়াং জেনারেশনকে যদি খেয়াল করি, কেউ খায় দুপুরের খাবার ৩টা বাজে, কেউ খায় সকালের নাস্তা ১১টা বাজে, কথা বলেন না ঠিক কিনা? কেউ খায় রাতের খাবার রাতের 2টা বাজে। আমাদের বর্তমান যুব সমাজকে আমি বলবো, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে 2.5 দিন আব্বাকে নিয়েছিলাম, আমি দেখেছি ইয়াং যুবক ছেলের হার্টের সমস্যা, তাদের ডায়াবেটিস বেশি, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, কারণ তারা আমার নবীর সুন্নাত থেকে অনেক দূরে চলে গেছে। কথা বলে ঠিক কিনা? তাদের সকালবেলার খাবারের কোনো সিস্টেম নাই, দুপুরের ইটিং সিস্টেম নাই, রাতের খাবারের কোনো সিস্টেম নাই। যখন যা পায় মনে হয় খেতে হচ্ছে খাচ্ছে, খেতে হচ্ছে খাচ্ছে। অথচ আশ্চর্য হয়ে যাবেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার বাবা মা আত্মীয় স্বজন পরিবারে যারা থাকে সবাইকে নিয়ে খেতে বসবে, সবাইকে নিয়ে খেতে বসবে। আজকের দিন আমরা দেখি যুবকরা হতাশার মধ্যে ভোগে যে আমার ভিতরে এত কষ্ট, আব্বাকে একটু যদি বলতে পারতাম, মাকে যদি একটু বোঝাতে পারতাম। বাবা মনে করে, হাইরে আমি বুড়া হয়ে গেছি, আমি রিটায়ার্ড হয়ে গেছি, আমার ছেলে আমার সাথে একটু কথা বলতে আসে না, আমার নাতিপতিরা আমার থেকে দূরে দূরে থাকে। অন্তত খাবার টেবিলটা যদি আমরা একসাথে খেতে বসি তাহলে বিশাল একটা অ্যাডভান্টেজ আমরা পেয়ে যাই। আমরা আমার মনের কথাগুলো বাবাকে শেয়ার করতে পারি, খেতে খেতে বাবার কথাগুলো আমাকে শেয়ার করতে পারে। একজনকে একজন খাবার নিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। আর ১,৫০০ বছর গবেষণা করলো একসাথে খাবার খাওয়ার মধ্যে কি ফজিলত আছে। আমার নবী তো একসাথে ১,০০০ সাহাবীকে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আমার নবী এক পেয়ালা দুধকে ৭০ জনের মধ্যে ভাগ করে খেয়েছেন। এই তারেক মাহমুদ চুইগাছ এই বইয়ের মধ্যে ৩ জন রোগীর কথা এনেছেন। কয়জন রোগী? আরো জোরে কয়জন? ৩ জন রোগীর কথা এনেছেন। একসাথে খানার ফলে কি লাভ হয় বিজ্ঞানীরা কি বের করেছেন খেয়াল করুন। আপনি যখন একসাথে খেতে বসবেন, মনে করেন আপনার বাবার সাথে আপনার একটা বন্ধুত্বের সম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসার সম্পর্ক। দেখবেন আপনার বাবা খেতে খেতে হঠাৎ একটা গোশতের টুকরা আপনাকে দিয়ে দিল, ঠিক কিনা বলেন না? বলেন না। আবার আপনি খেতে খেতে বলতেছেন আমি ডিম খাই না, আপনার পাশে ভাইকে বলেন ভাই তুই খা। এরপর আপনি বলতেছেন আম্মা আমি তো মাছ খাই না, মাছটা আপনি খান। এভাবে একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন। সূরুল মুমিনের শিফা, মুমিনের উচ্ছিষ্ট, মুসলমানের উচ্ছিষ্ট হলো শেফা। কথা বলেন না ঠিক কিনা? আপনারা আমার সাথে আছেন বাবা? বাবারা আমার, বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো, তুমি যখন তোমার বাবা, তোমার মা, তোমার বোন, তোমার ভাই, তোমার ওয়াইফ সবাইকে নিয়ে টেবিলে বসবে, সবাই ভাত নেবে, সবার হাত ভাতের সাথে লাগবে, সবাই তরকারি নেবে, সবার হাত তরকারির চামচে লাগবে। বিজ্ঞানীরা বলছে প্রত্যেক মানুষের জীবাণু যখন একসাথে হয়ে যায়, 10 জনের জীবাণু যখন একসাথে হয়ে যাবে খাবারের টেবিলে, নেগেটিভ 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 জীবাণুগুলো সব মিলে একটা পজিটিভ ওষুধ হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
অবাক হওয়ার মতো ব্যাপার, বাবার হাত থেকে কিছু জীবাণু লাগলো চামচে, মায়ের হাত থেকে কিছু, বোনের হাত থেকে কিছু, ভাইয়ের হাত থেকে কিছু, সবার জীবাণুগুলো যখন চামচে লাগলো, ওই চামচটা আপনিও টাচ করলেন, আপনার হাতেও লাগলো। এরপরে এই কিতাবে আছে, আমার বানানো কথা নয়, দেখাতে পারবো। এখানে আসতেছে আমেরিকার একদল বিজ্ঞানী গবেষণা করে বের করলো 10-5-6 জনের জীবাণু খাবারের টেবিলে এক জায়গায় হয়ে একজনের রোগের শেফা হয়ে যায়। 3 জন ডাক্তারের কথা এখানে এনেছেন, একজন পাগল হয়ে গিয়েছিল, মানসিক রোগী। 3 জন রোগী, একজন মানসিক রোগী, সে তার পরিবার ট্রিটমেন্ট করতে 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 বিরক্ত হয়ে গেছে। এক পর্যায়ে সে পাগলাগারদে তাকে ভর্তি করিয়ে দিয়ে আসা হলো। পাগলাগারদে যখন নিয়ে যাওয়া হলো, সেখানে কোনো একজন ব্যক্তির কাছে সে শুনলো যে মুসলমানের উচ্ছিষ্ট খেলে রোগের শেফা হয়ে যায়। ওই ব্যক্তি সেদিন থেকে, সে পুরো পাগল ছিল না, আধা পাগল, মোটামুটি বুঝতো। সে মানুষের খাবার নিয়ে খাচ্ছে, অন্যের পাত থেকে খাচ্ছে, অন্যের পাত থেকে খাচ্ছে। আমি হাসান আজহারির খাওয়া চা খাই, সে আমার খাওয়া পানি খায়। এইভাবে সে যখন খাচ্ছে, একদিন মাত্র 6 মাসে সেই পাগলটা সুস্থ হয়ে গেছে। আরেকজনের ব্যাপারে এনেছে এখানে, সে হচ্ছে মারাত্মক হার্টের রোগ, হার্ট ব্লক, হার্টের এখানে আর্টারির মধ্যে চর্বি জমে গেছে, কঠিন পুরাতন হার্টের রোগী। সে কিছু করে নাই, পৃথিবীর কোনো বাইপাস সার্জারি করে নাই, পৃথিবীর কোনো রিং বসায় নাই, সে বড় বড় হাসপাতালে যায় নাই। সে জেনেছে আমার নবীর সুন্নাত, অন্যের উচ্ছিষ্ট খেলে শেফা। সে করেছে কি, সে নিয়মিত পরিবারের অন্যান্যদের খাবার থেকে একটু একটু খাওয়া শুরু করলো। তার আর কোনোদিন হার্টের ব্যথা উঠে নাই। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে একসাথে বসে খাবো, একটু হাত তুলে বলেন না খাবো, রাজি আছেন কিনা বলেন খাবো। অবশ্যই খাবেন। আপনার বাবার অনেক ইচ্ছা আপনার সাথে বসে একটু খাওয়া, কিন্তু আপনি তো বড় একজন ব্যক্তিত্ব, আপনার বাবা তো বুড়া মানুষ, সে একা একটা রুমে, তাকে আপনি ফেলে রেখেছেন। নো নো নো, দিস ইজ নট ইসলাম। ইসলাম হলো মা বাবাকে সাথে নিয়ে খাবেন। যদি আপনি খেয়েও আসেন বাইরে থেকে, তারপরও তাদের সাথে কিছুক্ষণ বসুন, বসে যা পারেন খান। এই খাবারের মধ্যে শেফা দিয়ে দেবে কে? আরো যদি বলেন না কে? এরপরে আরো আশ্চর্য হয়ে যাবেন। আমার নবী বলেছেন আল উম্মাহাতু আরবাআতু, মূল হচ্ছে 4টি। কয়টি বলেন? 4টি মূলের কথা নবী বলেছেন। 1 নম্বর উম্মুল আদাব, আরো যারা বলেন সুবহানাল্লাহ। কিল্লাতুল কালাম, সমস্ত শিষ্টাচারের মূল হচ্ছে কথা কম বলা, আরো যারা বলেন না সুবহানাল্লাহ। আরটা উম্মুল আদাবিয়া, সমস্ত রোগের ঔষধের মূল হচ্ছে কিল্লাতুল আকলে, খাবার কম খাওয়া। খাবার কি খাওয়া বলেন না? খাবার কি খাওয়া? আমার নবীর কাছে একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা তাদের অসুখ হয় না কেন, তারা অসুস্থ তেমন হয় না, কারণ কি? নবীজি বলছেন, আমার সাহাবারা খিদা থাকলে খেতে বসে, আবার খিদা থাকতেই খাবার থেকে উঠে যায়। আরো জোরে বলেন। তা আমি দেখলাম, গবেষণা করে বের করবে। আপনাদের ধৈর্য আছে? আমার টপিকটা কিন্তু ধৈর্য নেওয়ার মতো টপিক। গবেষকরা বের করলো, যখন আপনি বেশি খান, খাবার যখন আপনার শরীরে, যে একটা ব্যাপার আছে শর্করা, যেটাকে আমরা বলি যে সুগার, আমাদের যেটা হচ্ছে আমাদের শরীরে এক্সট্রা খাবার খাওয়ার কারণে আমাদের শরীরে যতটুকু পরিমাণ গ্লুকোজ শর্করা সুবহানাল্লাহ বলেন প্রয়োজন, তার বেশি যদি আমরা শরীরকে দিয়ে দিই, মনে করেন আপনি একদিনে একটা মাংসের টুকরো খাবেন, কিন্তু আপনি গোটা বাটি খাইলেন, এরপরে বললেন ইবহন সিনস না, ই বললে মাই জামায়ের স্বাস্থ্যবায়ুর বন্ধু, আরেক ফেলা লইয়াই কথা কোন ঠিক কিনা বলেন। এইভাবে এনে আবার বলেন নলাটা নিয়ে আসেন, নলা আছে না নাই? আপনার শরীর চাচ্ছে না, আপনার খিদা চলে গেছে, তারপরেও আপনি ছাগলের মাংস, গরুর মাংস একেবারে খেতেই আছেন। পেটের ভিতরে 3টা স্টেশন হাদিসে আছে, আপনি আরো 60টা ভাড়া করে নিছেন পেটে।
কথা কন না ঠিক কিনা? নেওয়ার পর আপনি খাইলেন, মেডিকেল সায়েন্স বলছে আপনার শরীরে এক্সট্রা গ্লুকোজ তৈরি হয়ে গেছে। এই এক্সট্রা গ্লুকোজ গুলো কোথায় গেছে জানেন? এগুলো আপনার শরীরের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করার পরে যে এক্সট্রা হয়ে গেছে, এগুলো লাইপোজেনেসিস প্রক্রিয়ায় চর্বি তৈরি করে ফেলেছে। লাইপোজেনেসিস, এটা একটা মেডিকেল সায়েন্সের ভাষা। চর্বিটা তৈরি করার পরে এই চর্বির জমে ওজন আপনার বেড়ে গেছে। ওজন যখন বেড়ে গেছে, বিএমআই বেড়ে গেছে। বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটা যখন বেড়ে গেছে, ফলাফল দেহের ওজন, দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাত বেড়ে গেছে। এরপর আপনার শরীরে এসব বাড়ার কারণে ডায়াবেটিস শুরু হয়ে গেছে। এরপর আপনার হাই ব্লাড প্রেশার শুরু হয়ে গেছে। এরপর আপনার হার্টের ভিতরে ব্লক শুরু হয়ে গেছে। তাহলে আপনি আমাকে বলতে পারেন, হুজুর আমি কিভাবে খেতে পারি, আমাকে একটু শিখিয়ে দেন। খাওয়ার সিস্টেম হলো, আপনাকে খেতে হবে কিভাবে? সকালে খাবেন রাজার মতো। কথা বলেন না ঠিক কিনা? সকালে কার মতো খাবো? আরো ধরে কার মতো? রাজার মতো খাবেন, একেবারে পেট ভরে, মোটামুটি যতটুকু প্রয়োজন। আবার পেট ভরে মানে একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এরকম পেট ভরে না। পেট ভরে মানে পেটের এক ভাগ খাবার, এক ভাগ পানি, আরেক ভাগ খালি রাখবেন। এভাবে খাবেন সকালে। দুপুরে খাবেন প্রজার মতো। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। কিসের মতো খাবেন? প্রজার মতো। রাত্রে খাবেন ফকিরের মতো। রাত্রে খাবেন ফকিরের মতো। এখন আমরা পুরা উল্টা, সকালে খাই ফকিরের মতো। ঠিক কিনা বলেন না? আমাদের আম্মারা পিছে পিছে গুলো, আব্বু আব্বু একটু নাস্তা করে দেন। না 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 না, সময় নেই, সময় নেই। যেতে যেতে বাইকটা থামিয়ে একটা সমোসা অথবা একটু ফুচকা অথবা একটা কিছু খেয়ে, হাইজেনিক খাবার আমরা খাচ্ছি না। দুপুরে খাই কোনো মতে, রাত্রে খাই রাজার মতো, একেবারে ভালো করে খাইয়া ভাব করে পড়ে যাই বিছানায়। কথা কোন ঠিক কিনা বলেন? We have to change the system. কেন আমরা আজকে লক্ষ লক্ষ টাকা হাসপাতালে দেব? নো নিড, দরকার নাই। কেন আমাদের এই জীবনটাকে আমরা এত তাড়াতাড়ি শেষ করে দেব? কেন আমরা হার্টের ব্লক নিয়ে ওই চট্টগ্রাম মেডিকেলের সিসিউর মধ্যে পড়ে থাকবো? নো। 60-70 বছর হয়ে গেলে ভিন্ন কথা, কিন্তু ইয়াং জেনারেশন, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ইটিং সিস্টেম। খাবারের সিস্টেম পরিবর্তন করার দরকার আছে না নাই? আরো যারা বলেন দরকার আছে না নাই? শুধু তাই নয় বাবারা আমার, রাত্রে ঘুমানোর সময় ওযু করার দরকার আছে না নাই? আরো যারা বলেন দরকার আছে না নাই? কেন করব? বিজ্ঞান বলছে, খুব দ্রুত বলতে হচ্ছে, সময় কম। বিজ্ঞান বলছে রাত্রে ঘুমানোর সময় আপনার শরীরে সারাদিন কাজ করার পরে যে ব্যাকটেরিয়াগুলো হাতের মধ্যে লেগে থাকে, গোটা রাত 4-5 ঘন্টা কোনো কাজ না করার কারণে ওই ব্যাকটেরিয়াগুলো একটা থেকে শত শত ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায়। আপনি যদি ওযু করে ঘুমান, তাহলে আপনার সারা রাত নিরাপত্তা দেবে কে? আরো যারা বলেন কে? এরপরে আমার ফেসবুকে, ইউটিউবে যারা আমাকে ফলো করেন, তারা এই বক্তব্য হয়তো শুনে ফেলেছেন। তারপর অনেকে না শুনে থাকলে তাদের জন্য বলছি, মসজিদে কোন পায়ে ঢুকবো? আরো জোরে। বাথরুমে, মসজিদে, বাথরুমে। মনে আছে তো? আছে। হুজুর বাথরুমে বাম পা দিয়ে ঢোকার সময় কই? আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আছে না নাই? আছে না নাই? নো, খবরদার, কখনো না। আপনাকে খুব সাবধানে বাথরুমে যেতে হবে। কারণ কি? বিজ্ঞান বের করেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩,০০০ বছর আগে এই সিস্টেমটা কেন দিলেন? ডান পা দিয়ে কেন মসজিদে ঢুকতে হবে? আপনি বলতে পারেন মসজিদ আল্লাহর ঘর, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফাতাউ। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তাই আপনি ডান পা দিয়ে ঢুকতে পারেন, কিন্তু বাম পা দিয়ে কেন বের হতে হবে? ডান পা দিয়ে বের হলে অসুবিধাটা কোথায়? নবীজি ১৩,০০০ বছর আগে, আয় হায় হায়, এই নোয়াখালীর আশেকের কথা আমার বড় মনে পড়ছে। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, ওরে আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। ঠিক কিনা? সেই যুগে কি রকেট মকেট হেগিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, ও ভাই আঙ্গ নবীর মুখের থুথুই পালা হয়ে গেছে। এই যুগে কি ম্যাক্স, সেভরন, অ্যাপোলো ছিল নি? আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এরকম দয়াল নবী
এরকম উগ্রা মায়ার নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ বলেন না। আগের যুগের মানুষেতে অসুখ হইলে ও ভাই আঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। এরকম উগ্রা বিজ্ঞানী নবী খুঁজা হাইবানি। কোথায় সায়েন্স? গোটা পৃথিবীর বিজ্ঞান মাথা ঝুঁকাবে মুস্তাফার কদমে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের কিসের বিজ্ঞান? টলেমি, গ্রিক জ্যোতির্বিদ টলেমি বলেছিল সূর্য নাকি পৃথিবীর চারিদিকে ঘুরে। সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। সূর্য কোথায় ঘুরে? পৃথিবীর চারিদিকে। গোটা 200 বছর, গোটা 200 বছর মানুষ এই ভুলের উপরে ছিল। আসলে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে না। তারা এমন করলে হবে না। বসেন। দর্শক আল্লাহুম্মা ওয়া আলা আলি। সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। 200 বছর মানুষ ভুলের উপরে ছিল। 200 বছর অনেক বিজ্ঞানী মারা গেছে এই ভুলটার উপরে, ভুল জেনে। এরপরে নিকোলাস কোপারনিকাস সে বলেছে যে না, সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে না, ঘুরে সূর্য। না, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে, কোপারনিকাস বলেছে। এটাও ছিল ভুল। আর আমার নবী 1500 বছর আগে বলে গেছেন সূরা ইয়াসিনের মধ্যে, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকেই আপন আপন কক্ষপথে চলছে। আমি বলবো বিজ্ঞান মুস্তাফার কদম থেকে ঝরে পড়া যেই বালু কণা আছে তার 1000 প্রতিভাগের 1 ভাগ পেয়েছে বিজ্ঞান। কথা বলেন ঠিক কিনা? আজকের বিজ্ঞানকে আমি বলতে চাই, তোমরা সায়েন্স দেখিয়ে আমাদেরকে কখনো এদিক সেদিক দিতে পারবে না। আমরা যারা মুস্তাফার সুন্নাহ, আমার নবীর আদর্শ, আমরা যারা নবীর গোলাম, আমরা আমার নবীর আদর্শ থেকে, নবীর হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে সবকিছু পেয়ে গিয়েছি, যেগুলো আমার নবী আমাদেরকে 1500 বছর আগে বলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসুন, ছেলেরা কি টাকনুর উপরে পড়বে না নিচে? আচ্ছা আমি শেষ করে দিই। কোথায় পড়বে? টাকনুর উপরে না নিচে? বিশাল লম্বা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা টাকনুর নিচে অহংকারের সাথে কাপড় পরে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাদের দিকে তাকাবে না। কথা বলেন না ঠিক কিনা? এখন আমরা দেখি পুরা উল্টা। ওয়াইলুল আকা, হায় হায় হায়, যারা আকবের নিচে পড়ে। আমরা এখন পুরা উল্টা দেখি। আমাদের মা বোনরা লাইভে আমাকে দেখতে পাচ্ছেন, স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে যে ছেলেরা টাকনুর গোড়ালির উপরে পড়বে আর মেয়েরা গোড়ালির নিচে 1 হাত আরো নিচে কাপড় রাখবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা দেখি মেয়েরা উপরে তুলছে, ছেলেরা নিচে। কথা কোন ঠিক কিনা বলেন? মেয়েরা ফ্যানকে তুলতে তুলতে কাপড়কে পায়ের উপরে, টাকনুর উপরে তুলে কোনো মতে পারতেছে না যে হাঁটুর উপরে তুলতে। এরকম নির্লজ্জ মেয়ে আছে না নাই? কথা বলেন। এরকম বেপরদা মেয়ে বাংলাদেশে আছে না নাই? আমি তাদেরকে বলতে চাই, শাহজালাল ইয়ামানির বাংলাদেশে, শাহপুরানের বাংলাদেশে, আল্লামা তৈয়ব শাহ হুজুর কিবলার এই দেওয়া, এই বাংলাদেশের এই আঙ্গিনার মধ্যে সুন্নাত দেওয়া আল্লামা গাজী শেরে বাংলার, গৌসুল আজম মাইজভান্ডারির এই আল্লাহর ওয়ালিদের বাংলাদেশের মধ্যে কোন মেয়ে বেপরদা চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা বলেন। আল্লাহর ওলির বাংলাদেশ, যেখানে হযরত শাহজাহান আউলিয়ার বাংলাদেশ, হযরত মহসিন আউলিয়ার বাংলাদেশ, হযরত আমিরুজ্জামান শাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে কোনো বেগানা পাবে কোন নারী টাকনুর উপরে প্যান্ট তুলে হিজাবের নামে ভণ্ডামি করে, নেকাবের নামে পাগলামি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাবুনদেরকে করজোরে মিনতি করছি, আপনারা পর্দা ভালোভাবে করুন। মনে রাখবেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। সায়েন্স বলছে ছেলেরা কেন টাকনুর উপরে পড়বে। ছেলেদের টাকনুর মধ্যে একটা টেস্টোস্টেরন, একটা হরমোন আছে,
যে হরমোনটা একজন পুরুষের জন্য অনেক প্রয়োজন, প্রত্যেকটা ক্ষেত্রে ওই হরমোনের মধ্যে সূর্যের আলোর প্রয়োজন পড়ে যায়, সূর্যের আলোর প্রয়োজন পড়ে যায়। যখন আপনি জিন্সের প্যান্টকে টাকনুর নিচে পরেন, লুঙ্গিকে টাকনুর নিচে পরেন, তখন সূর্যের আলো আর সেখানে আসতে পারে না। আপনি তখন সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে যান। আপনি একজন পুরুষ, এজ এ হাজব্যান্ড আপনি অক্ষম হয়ে যান। সুতরাং আমার নবীর সুন্নাত, আমরা টাকনুর উপরে কাপড় পরবো, ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? এবার মসজিদ থেকে কেন ডান পায়ে বাইরে হোক, কেন ডান পায়ে ঢুকবো আর বাম পায়ে কেন বের হবো, এটা বলে আমার বক্তব্য শেষ। একটু কনসেন্ট্রেট। আমার নবী চেয়েছেন আমরা নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? নামাজ পড়তে যে হবে কি হবে না? নামাজ ছাড়লে এত বড় প্রোগ্রামের সার্থকতা হবে? নামাজ দরকার আছে না নাই? মনে রাখবেন, আমার নবী নিজের জন্য মেরাজে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন একবার, উম্মতের জন্য গিয়েছেন 9 বার। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত, আবার যান। নবী বলছেন আবার যেতে হবে। হ্যাঁ, কেন? আপনার উম্মতের দুর্বলতা রয়েছে, তারা 50 ওয়াক্ত পড়তে পারবে না। আমার নবী আবার গেলেন, আবার এলেন, এভাবে 9 বার আল্লাহর কাছে গিয়েছেন শুধু উম্মতের জন্য। সেই উম্মত যদি মসজিদে গিয়ে নামাজ না পড়ে, তার চেয়ে বড় বেওয়াফা উম্মত আর হতে পারে না। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ আমি রাস্তাঘাটে মরতে চাই না, আমি হাসপাতালের বেডে মরতে চাই না, আমি সিসিইউতে মরতে চাই না, আমি রোড অ্যাক্সিডেন্টে মরতে চাই না। আল্লাহ আপনার যদি মরণ দিতে হয়, শক্তি থাকা অবস্থায়, পায়ে হেঁটে যাওয়া অবস্থায়, মসজিদের জায়নামাজে দাঁড়িয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলতে বলতে আমার মত হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? রব্বানা লাকাল হামদ বলতে বলতে মওত হয়ে যাক। এটা আমার নবী 1000 বছর আগে চেয়েছিলেন বলে আমার নবী ডান পা দিয়ে আমাদেরকে ঢুকতে বলেছেন। কারণ একজন মানুষ যখন মসজিদের ভিতরে ডান পা দিয়ে প্রবেশ করবে, তার বডির অর্ধেক মসজিদের ভিতরে আর অর্ধেক মসজিদের বাইরে, তার ওজন থাকবে শরীরের বাম পায়ের উপরে, তার প্রেসার থাকবে, ডান পা মসজিদের উদ্দেশ্যে যাচ্ছে। ঠিক সেই সময় যদি সে মারা যায়, বিজ্ঞান বলছে তার শরীরটা পড়বে সামনের দিকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে তার শরীর পড়বে। এরপরে যখন বের হয়, আপনি মসজিদের ভিতরে প্রবেশ করে ফেলতে পারলেই যে জায়গায় মারা যান কোনো অসুবিধা নাই, মসজিদের ভিতরে মারা গেলেই জান্নাতের ভিতরে মারা গেলেন। কথা বলেন ঠিক কিনা? এখন বের হওয়ার সময় আপনি যখন বাম পা দিয়ে প্রবেশ করবেন, বাম পা দিয়ে যখন বের হবেন, ডান পা যখন ভিতরে থাকবে, ডান পায়ের উপরে যখন শরীরের ওজন থাকবে, ঠিক সেই সময় যদি আপনি মারা যান, আপনার বাম পা বাইরের দিকে যাচ্ছে, আপনি মারা গেলেন, আপনার বডি পড়বে পেছনের দিকে, তাও মসজিদের ভিতরে। তাহলে আমার সাথে শেষবারের মতো ওয়াদা করেন, আমি আজকের মাহফিল থেকে হাসান আজহারী সাহেব সহ আমাদের ডানে বামে সমস্ত আকাবির উলামায়ে কেরামকে ওয়াদা করছি, হাসান আজহারী সাহেব যেভাবে পটিয়ার ময়দানে করেছে, আমিও আমার এলাকায় এই ধরনের প্রোগ্রাম দাওয়াত দিলে আপনারা যাবেন কিনা হাত তুলে বলেন। আমি অনুরোধ করব প্রত্যেক ইয়াং স্কলারকে, আজকের লাইভ থেকে মুস্তাফা রহিমকে আমি বলবো, আমার মুকাররম বাড়ি ভাইকে বলবো, আমার সুলাইমান রাজবিকে বলবো, আরো যারা রয়েছে ইয়াংরা, প্রত্যেকেই আপন এলাকায় এই ধরনের তাফসীর মাহফিল যদি আমরা শুরু করতে পারি, আগামী 1 বছর লাগবে না, আগামী 6 মাস লাগবে না, কয়েকদিনের ভিতরেই আমরা দেখবো গোটা বাংলাদেশে সুন্নি ছাড়া আর কিছু নাই। বাতিল ফিরকা পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। কথা বলো ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।